রচনা বন্দ্যোপাধ্যায় একজন অভিনেত্রী, একজন সাংসদ। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসে এত দুর্নীতি থাকলে আমি কখনোই রাজনীতিতে আসতাম না, আমি জানতাম না তৃণমূল কংগ্রেসে এত দুর্নীতি। কিভাবে দেখছেন? আহা, আমি কি এটাতে বলবো? উফ, সত্যি মানতে হবে, রচনা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী, অভিনয় ওনাদের কাছে শিখতে হবে। কি অভিনয়! চুরি হচ্ছে, আমি ভাগে নিচ্ছি, জানতাম না। অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের আমি মোয়া খাচ্ছি, জানতাম না। সারা বাংলার গরিব মানুষরা, সাধারণ জনগণ জানে যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল ছিল। রচনা বন্দ্যোপাধ্যায়, আমি জানতাম না। এই যে জানতাম না দিদি, রচনা দি, এই জানতাম না সবাই জানতো, আপনি জানতেন না। আপনি পলিটিশিয়ান হওয়ার যোগ্য নন। কেন এসেছিলেন? মহা খাওয়ার জন্য? মিথ্যেবাদী, মিথ্যেবাদী, সবই জানতো। সুযোগ সন্ধানী, পাল্টিবাজ, পাল্টি কি করে দিতে হবে দেখছে। এই তো সরকার গেল ওই যে মমতা দিদির কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন, ওনার হাত ধরে যে নাচতেন না, নাচ আর তো হবে না, এখন নাচতে হবে শুভেন্দুদার সাথে। কারণ সরকারের মোয়া খেতে হবে তো, সরকারের মোয়া না খেয়ে থাকতে পারি না। ধোঁয়া ধোঁয়া দেখি, এই যে ধোঁয়া দেখতে পেতেন, সবকিছু দেখতে পেতেন, কি করে দেখবেন বলুন তো? কাউল কারখানা কি করে দেখবেন? এইসব দেখতে গেলে শুভেন্দু অধিকারীর পায়ে ধরতে হবে তো। তো কিছুই না, এই রচনা বন্দ্যোপাধ্যায়, রচনা কি ব্যানার্জি, না তো রচনা ব্যানার্জি, উনি সুযোগ সন্ধানী, পাল্টিবাজ। এবং যখন উনি হচ্ছেন মমতা ব্যানার্জির কবিতার মতো অ্যাপাং অপাং ঝপাং, তো এটা মহা ঝপাং। তো এখন ওনার চাই সরকারের সুখ, সেই সুখ নিতে গেলে ওনাকে সরকারের সঙ্গে থাকতে হবে। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, আমরাই বিজেপি সরকার। রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের মধ্যে ঢোকার জন্য এখন মনে মনে উনি উনি বলছেন যে উনি যে জিতে এসেছেন তাতে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের লোক, তার কোনো কৃতিত্ব নেই। তিনি পপুলারিটিতে জিতে এসেছেন এবং তার পপুলারিটিকে কাজে লাগিয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে একবার জিতে দেখাবেন, তবে বলবো যে কেমন পপুলারিটি আপনার আছে। নির্দল দাঁড়িয়ে দেখুন না, কত ধানে কত চাল, বুঝতে পারবেন। নিজের পায়ে দাঁড়িয়ে দেখুন। মিথ্যেবাদী মহিলা, মিথ্যে কথা বলছে ও। মমতা ব্যানার্জির ছবি না থাকলে ও জিততে পারতো না, এ ভুল কথা। পাবলিক এমনি এমনি ভোট দেয়, একটা তৃণমূলের সাংগঠনিক ক্ষমতা এবং ওইগুলো সবের কারণেও জিতেছে। এখন যদি পাল্টিবাজ হয়, ধোকেবাজ হয়, তাহলে তুমি বিজেপির টিকিট নিতে হবে না, নিজের ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যেত, তবে বলবো তোমার কথাটা সঠিক। গুন্ডা দমন আইন পাস হয়েছে, কিভাবে দেখছেন? লজ্জাজনক, ধিক্কারজনক। এটা এমন একটা টুলকিট যেটা বিরোধীদেরকে হ্যারাস করার জন্য, তাদেরকে দমন করার জন্য এটা ইউজ করা হবে। বিরোধীদেরকে না, এটা তো গুন্ডা দমন হবে না, নামটাই গুন্ডা দমন। ওই যে ওয়াকাবে উমিদ, নাম হচ্ছে উমিদ, আশা কা কিরণ, আর কাজ হচ্ছে ওয়াকাব ধ্বংস করা। ওই রকমই গুন্ডা, নাম হচ্ছে গুন্ডা দমন, কাজ হবে পলিটিক্যাল বিরোধীদের দমন, হিউম্যান রাইট মানবাধিকার কর্মীদের দমন, জনগণকে দমন করা। যারা হকারের আন্দোলন করতে যাবে, গুন্ডা ধরে, গুন্ডা বলে চালিয়ে তাদেরকে করে দেবে। ইউপিএ দ্বারা যেভাবে মিসইউজ হয়েছে, যেভাবে উত্তরপ্রদেশ হয়ে যাচ্ছে, ডেফিনেটলি উত্তরপ্রদেশের প্রতিনিধিদের সরকার করা হয়েছে। ওরা যে জোর জবরদস্তি করে 90 লক্ষ প্রায় লোককে ভোটের অধিকার ধ্বংস করে দিয়ে 27 লক্ষ জেনিউন ম্যাপড ভোটারদেরকে ভোট না দিতে দিয়ে যেভাবে সরকারে এসছে, জোর জবরদস্তি করে সরকারে এসছে, ইডি সিবিআই সমস্ত টাকা বল, পয়সা বল, সিবিআই বল, ইডি বল, সব বল নিয়ে যখন ওরা এসছে, তো এরা তো বাংলাটাকে শেষ করার জন্য এসছে। কিন্তু বাংলা, এর মনে রাখো শুভেন্দু অধিকারী, মনে রাখো নরেন্দ্র মোদী, মনে রাখো সজল ঘোষ, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, এই বাংলা চিত্তরঞ্জন দাসের বাংলা, ক্ষুদিরাম বসুর বাংলা, এই বাংলা গনি খান চৌধুরীর বাংলা, বিধানচন্দ্র রায়ের বাংলা, এই বাংলা বিপ্লবীদের বাংলা, এই বাংলা ব্রিটিশদেরকে তাড়ানোর বাঙালির বাংলা। তোমাদেরও তাড়াবে। আমরা ব্রিটিশদের দালালদের তাড়িয়েছি, বাঙালি হিসাবে বলছি।
ব্রিটিশদের দালালদের পা তাড়িয়েছি, চাড্ডিদের দালালদেরও তাড়াবো, চাড্ডিদের আরএসএস এর দালালদেরও তাড়াবো, গডসের সন্তানদেরকেও তাড়াবো। ধন্যবাদ।